গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকরা। 9 আগস্ট শনিবার দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে সাংবাদিকদের উপর চলমান মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। যে এক সাংবাদিক ভাইয়ে তুহিন ভাই গাজীপুর জেলা প্রতিনিধি প্রতিদিনের কাগজ সাংবাদিক তার ব্যানারে দাঁড়াবো, এটা খুবই দুঃখজনক। তাকে চাঁদাবাজি নিউজ করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গলা কেটে। এইভাবে কখনো ভাবতে পারিনি তাকে এইভাবে করবে। এর সাথে এটাও জেনেছেন যে গাজীপুর জেলা প্রতিনিধি বাংলাদেশ আলোর পত্রিকা আনোয়ার ভাইকেও তাকে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে আক্ষত জখম করেছেন। আমরা চাই যে যারা এই দৃষ্টান্তমূলক শাস্তি দান করছেন তাকে দ্রুত আইনের আওতায় এনে আইনের আওতায় আনা হোক এবং জোরালোভাবে তদন্ত করে সঠিক পদক্ষেপ আইন নেওয়া হোক। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বন্ধনে সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী এবং সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ। এ সময় বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, বাংলাদেশের আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি SM শিমুল রানা, বাংলা টিভির মাগুরা জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। প্রতিনিয়ত খুন করা হচ্ছে আমাদের দেশের আনাচে কানাচে বিভিন্ন সাংবাদিকদের। কাজেই এই সাংবাদিকরা আজকে নিরাপদ নয়, সাংবাদিকদের যেন নিরাপত্তা পায় এই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি। প্লাস যারা এই তুহিন ভাইকে হত্যা করেছে এই তুহিন ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দিবালোকে সাংবাদিক তুহিনকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অন্য সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে হাত পা ভেঙে ফেলা হয়েছে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হামলা। কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য উপস্থাপন করতে যে এরকম হামলা মামলার শিকার হচ্ছে এবং সবশেষে তার জীবনকে বিলিয়ে দিচ্ছে, এই সংবাদটা মানুষের সামনে উপস্থাপন করতে দিয়ে। তো আমরা চাই না যে এরপরে আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো শিশু এতিম হোক, আমরা চাই না আর কোনো বোন বিধবা হোক। আমাদের সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা এবং এটার সঠিক বিচার, যে হত্যাকাণ্ড হয়েছে এটা সঠিক বিচার আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নৃশংস ঘটনার পরও যদি দ্রুত বিচার না হয় এবং দোষীদের আইনের আওতায় না আনা হয় তবে সারা দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামতে হবে। সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সকল আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে মাগুরা থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজে উনি কর্মরত ছিলেন। উনি চাঁদাবাজির নিউজ করার কারণে আপনারা দেখেছেন প্রকাশ্য দিবালোকে একটি দোকানের মধ্যে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে। আমরা দাবি জানাচ্ছি এই সরকারের প্রতি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দিতে হবে, দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে আর কেউ এই সাংবাদিকদের উপরে হামলা চালাতে না পারে, সাংবাদিকদেরকে হত্যা করতে না পারে। আজকে সাংবাদিকদের নিরাপত্তা নাই, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে এই সাংবাদিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কাজ করতে পারে, আর কোনো সাংবাদিকদের উপরে যাতে এরকম জঘন্য হামলা না হয়। আপনারা দেখেছেন গাজীপুরে একই দিনে 2 জন সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ারের উপরে নির্মমভাবে পুলিশের উপস্থিতিতে হামলা করা হয়েছে, তাকে ইট দিয়ে তার বুক থেতলে দেওয়া হয়েছে। এভাবে প্রকাশ্যে
যদি এই সাংবাদিকদের উপরে হামলা করা হয় তাহলে এই সাংবাদিক সমাজ কিন্তু বিভিন্ন দুর্নীতি এবং মানে যত রকমের অপকর্ম আছে, অসঙ্গতি আছে, এগুলো তুলে ধরতে ভয় করবে এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি মহল চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমরা চাই যে এই হামলাকারী যে দলেরই হোক, যে ইসেরই হোক, অনুসারী হোক, তাদের পরিচয় সহ জনগণের সম্মুখে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধন্যবাদ।